এখানে আমি একটা বরবটি গাছ আর একটা ঝিঙে গাছ দিয়েছিলাম, তো তাতে বেশ সুন্দরভাবে ফলন শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে বরবটি ঝুলে রয়েছে, এমনকি অনেকগুলো ঝিঙের জালি পড়তে শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নের বাগান থেকে বলছি। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ বেশ কয়েকদিন ধরে এক নাগাড়ে বেশ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টি হওয়াতে আমার গাছেরা সত্যি কিন্তু ভালো আছে, ভীষণই সুন্দর আছে গাছেরা। আর এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারিধারে বরবটি ধরেছে। এইখানে যেমন একটা লাল বরবটি দেখছেন, সাদা বরবটির গাছও পুঁতেছি। বেশ কিছু ঝিঙের জালি এইবার আস্তে আস্তে বড় হচ্ছে। রোজ বৃষ্টি হওয়াতে গাছেরা খুব সুন্দর চনমনে রয়েছে। আর এত রোদে খোলা আকাশের নিচে থাকে আমার গাছরা একদম কিন্তু সবুজ রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার গাছগুলো রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এইখানে আমার একটা ঝিঙে গাছ, এর আগে 4-5টা ঝিঙে আমরা তুলে খেয়েছি, আবার নতুন করে প্রচুর ঝিঙের জালি পড়ছে। আর সেই রকম মাচা করবার জায়গা নেই বলে আমি এই কাতার দড়ি দিয়ে কোনো রকমে এই তারের মধ্যে একটু বেঁধে দিয়েছিলাম, তো সেইখানেই দেখছি খুব সুন্দরভাবে ঝিঙেগুলো ঝুলছে। আর এইখানে বেশ কিছু সবজির গাছ রয়েছে, তার মধ্যে রয়েছে একটা শিম গাছ। শিম গাছটায় এটা সাদা শিম, টুকটুক করে কিন্তু শিম দিয়েই যাচ্ছে। এই দেখুন শিম হচ্ছে, দেখেছেন? এই দেখুন ফুল হচ্ছে একটা দুটো করে, আমি শিম ছাদ থেকে পেয়েই যাচ্ছি। আর এই শিম গাছটা যদি আমি যত্ন করে রেখে দিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু এই পুজোর সময় থেকে শিম পাবো। এখানে বেশ কিছু বেগুন গাছ আছে, ফুল এসেছে। এইখানে বেগুন ধরে রয়েছে, এই যে। আর রয়েছে কিছু ভেন্ডি গাছ, ভেন্ডি গাছে ভেন্ডিও খুব সুন্দরভাবে ভেন্ডি হচ্ছে। এই দেখুন আজকে ভেন্ডি কিছু তুলে নেব। অনেকগুলো ভেন্ডি বড় হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি বড় হয় ভেন্ডি, দেখেছেন? এই দেখুন খুব সুন্দর ভেন্ডি হয়ে রয়েছে। অনেকগুলো ভেন্ডি এবার তুলে নেব। আর আমার সেই 3 হাত লাউ গাছটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, আবার একটা লাউয়ের জালি পড়েছে। চলুন দেখাই। ওই দেখুন লাউটা ঝুলে রয়েছে, বেশ সুন্দরভাবে লাউয়ের জালি পড়ছে। এখানে রয়েছে লাল শিম গাছ, এটা হচ্ছে যে সবুজ শিম যেটা হয়, মানে সবুজ কালো সেইটা। তো যাই হোক, এই শিম গাছেও টুকটুক করে শিম হচ্ছে। আর এই গাছটাও যদি আমি ঠিকঠাক রেখে দিতে পারি, এটাতেও আমি শিম পাবো। তাহলে আমার ছাদ বাগানে 2 রকম শিম রেডি হচ্ছে। তার সাথে সাথে এইখানে বেশ কিছু লঙ্কা গাছ, পুরনো লঙ্কা গাছ রয়েছে, সেগুলো রেখে দিয়েছি। তেজস্বিনী লঙ্কা গাছ যেমন শীতকালে প্রচুর লঙ্কা দিয়েছে, গরমকালে এই লঙ্কা গাছে তেমন লঙ্কা হয় না। গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। অপেক্ষা করছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য। একটু ঠান্ডা হলেই আবার গাছগুলো ঠিক জায়গায় আবার ফিরে আসবে। আর এখানে বেশ কিছু বেগুন গাছ তুলে দিয়ে আবার মাটিগুলোকে ঠিকঠাক রেডি করে রেখে দিয়েছি, আবার নতুন করে লঙ্কা বেগুনের গাছ লাগাবো। আর এইখানে একটা ঝিঙে গাছ হয়েছিল, সেই ঝিঙে গাছটাকে মাচা করবার বুঝতেই পাচ্ছেন যে কোনো কিছু নেই, তাই জন্যে আমারই বাগানের শুকনো যে ডালপালা রয়েছে, বেগুন গাছের ডাল, কুল গাছ ভেঙে গেছিলো তার ডাল, এই সমস্ত দিয়ে কোনো রকমে একটু ঘিরে ঘুরে দিয়েছি। লতানে গাছ তো, এটাকে যদি ঘিরে নিতে পারে তাহলে ও সুন্দর একটা ছোট্ট মাচা তৈরি হয়ে যাবে। এরকম করেই আমি আমার ছোট্ট ছাদ বাগানকে আস্তে আস্তে গড়ে তুলছি। আর এইখানে বেশ কিছু ভেন্ডির দানা ছড়িয়ে দিয়েছিলাম, এখন গাছ বেরিয়ে বেশ বড়ও হয়ে গেছে। এইখানে 3টে ভেন্ডি গাছ এখানে আছে, আর এইখানে রয়েছে একটা। 4-5টা ছিল, এই এত বৃষ্টি হওয়াতে গাছগুলো মরে যাচ্ছে। এখানে ছোট ছোট লঙ্কা গাছ, এই একটা লঙ্কা গাছ বেরোচ্ছে। কালকে রাত্রির বেলায় একটা ড্রাগন ফুল ফুটেছিল, এখন সকালবেলায় এসে দেখলাম ওই দেখুন আরও 2টো ফুল ফুটেছিল, সেগুলোর ফল ধরেছে। প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি কাঠবিড়ালির জন্য। কুল গাছটাও সেম, এই দেখুন কত বড় কুল। এরকম মশারি দিয়ে ঢেকে না রাখলে কুল পাবো না, তাও অনেক কুল খাওয়া হয়ে গেছে, আর এই কটাই কুল আছে। আর আমার যে একটা ছোট্ট বাতাবি লেবু গাছ ছিল, তাতে এরকম একটা সুন্দর বাতাবি লেবু হয়েছে। নিজে নিজে একটা ডালিম গাছ হয়েছিল, সেই ডালিম গাছটাকে টবে পুঁতে দিয়েছিলাম। তারপরে বেশ বড় হয়ে এই দেখুন ফুল আসছে।
প্রচুর ফুল আসছে, কিন্তু ফল এখনও দাঁড়ায়নি, এবছরেই প্রথম ফুল। এখানেও আমার একটা ভেন্ডি গাছ আর একটা পেঁপে গাছ রয়েছে। তো ভেন্ডি গাছে এখানেও ভেন্ডিগুলো পেরে নিতে হবে, বেশ বড় হয়ে গেল। ভেন্ডি খুব তাড়াতাড়ি বড় হয়, দুদিন অন্তর অন্তর ভেন্ডি পাড়তে হয়। আর পেঁপে গাছটাও ভালোই বড় হয়ে গেল এইখানে। এখানে রয়েছে মুসাম্বি লেবু গাছ। মুসাম্বি লেবু গাছে অসময়ে একটা ফুল এসেছে, এই দেখুন। যাই হোক, যা হয় হোক। আর আমার এখানে 12 মাসি সজনে গাছ, এর আগেও আপনাদের দেখিয়েছি যে আমি ডাল পুঁতেছিলাম, সেই ডাল বেঁচে গিয়ে খুব সুন্দরভাবে পাতা বেরিয়ে এবার ডাঁটা হয়েছে। 7খানা ডাঁটা হয়েছিল, 3খানা খেয়ে নিয়েছি আর 4খানা আছে। এটা একটু মোটা মোটা করে তারপরে খাবো। আর এখানে লিচু গাছটা এবছরে প্রথম পুঁতেছি, দেখা যাক সামনের বছরে কি হয়। আর এইখানে রয়েছে আমার ওই যে ওইখানে কালো বরবটি, আর এটা হচ্ছে সবুজ বরবটি। তো গাছটা আমার জায়গা নেই বলে সবেদা গাছের উপরেই তুলে দিয়েছি। তার সাথে সাথে উঠছে দুটো চাল কুমড়ো গাছ, এই দেখুন, দুটো বীজ ছড়িয়েছিলাম চাল কুমড়ো গাছ। আর সাথে সাথে রয়েছে এই যে এই পাতা তো আপনারা সকলেই চেনেন, খারকুল পাতা, এটাও রয়েছে। এইখানে রয়েছে একটা পেয়ারা গাছ, বারুইপুরের পেয়ারা। তার সাথে সাথে আমার কাশি গাঁদা আবার নতুন করে সেজে উঠেছে। পুজোর সময় একদম পুজোর প্রথমেই ফুল পাবো কাশি গাঁদা থেকে। আর এখানে সবেদা গাছ রয়েছে, একটু মশারি দিয়ে ঢেকে রেখে দিয়েছি, কারণ সবেদাগুলোকে কাঠবিড়ালি খেয়ে নিচ্ছে। এইখানে বেশ কিছু সবেদা হয়ে রয়েছে, দেখুন বন্ধুরা, সবেদার সাইজ দেখুন, ভীষণ সুন্দর হয়েছে। প্রত্যেকটা সবেদার সাইজ খুব সুন্দর হয়েছে। আর এখানে বেশ কটা পুরনো বেগুন গাছ আছে। একটি লাউ গাছ পুঁতেছিলাম, এখন দেখছি আবার নতুন করে ওর ডগ বেরিয়েছে আর জালিও পড়ছে। আর এইখানে আছে আমার একটা লেবু গাছ, কাগজি লেবু গাছ, তাতে খুব সুন্দরভাবে লেবুও হচ্ছে। আর একটা রয়েছে শিম গাছ, আর ওইদিকে রয়েছে গাঁদা গাছ। ছোট্ট বাগান, আবার তাতে কিন্তু খুব সুন্দর ফুল ফল সবজি হচ্ছে। এই ছাদটা আমার এবারে নতুন, কারণ এই ছাদে কোনো গাছ ছিল না, এখানে সবজি গাছ শুরু করেছি। আর ওপরের ছাদটা তো আপনারা জানেন, চলুন ওপরের ছাদ দিয়ে একবার ঘুরে আসি। যেটুকু সবজি হয় বন্ধুরা, আমাদের ছোট সংসারে হয়ে যায়। ও, আর একটা জিনিস দেখাই, চলুন। এই যে লঙ্কা, এই লঙ্কাগুলো আমি এই প্রথমেই দেখলাম, একদম ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি লঙ্কা, দেখতে পাচ্ছেন লাল লাল মতো হয়ে রয়েছে, এগুলো হচ্ছে লঙ্কা। এই দেখুন লঙ্কার সাইজ, কিন্তু অসম্ভব ঝাল। এগুলো হচ্ছে মুড়ি খাওয়ার লঙ্কা। চলুন তাহলে একবার উপর দিয়ে ঘুরে আসি। আর এই ছাদে দুটো পদ্ম গাছ আছে, এটাতে একটু ছোট ছোট প্রজাতির পদ্ম ফুলগুলো হয়, বেশ সুন্দর। আর এটাতে একটু বড় হয় পদ্ম ফুল, বড় পদ্ম ফুল হয়েছিল, তুলে নিয়েছি, আবার নতুন করে একটা কুঁড়িও আসছে, এই দেখুন। এখানে বেশ কিছু লঙ্কা গাছ রয়েছে। আর আজকে কত ফুল ফুটেছে দেখুন, দেশি জবা, দেশি লাল জবা, এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। এখানে কিছুটা নোটে শাক হয়েছে, খুব সুন্দর লাগছে। সাদা জবা এখনও ফুলে উঠতে পারিনি, তবে একটু পরেই ও ফুটে যাবে। এখানে চন্দন জবাগুলো বেশ ফুটেছে, এখানে এই জবাটাও খুব সুন্দর ফোটে। আমড়া গাছটায় আমড়াটা কেটে নিয়েছিলাম, তারপরে আবার দেখছি নতুন ডালপালা বেরিয়ে আবার ফুল চলে এসেছে, দেখেছেন। এইখানেও আমার জবা গাছ রয়েছে, ডবল জবা, একটি চাপা গাছ। চাপা গাছের এই যতগুলো গাছ দেখছেন, এই একটা, ওই একটা, ওইদিকে একটা আছে, সমস্ত গাছে কিন্তু বন্ধুরা ডাল কেটে পুঁতে দেওয়া, ডাল থেকে চারা তৈরি করা। এইখানে বেশ কিছু পেয়ারা হয়েছে, কিন্তু পেয়ারাগুলো যদি এখন আমি না ঢাকি, তাহলে এগুলো একটাও আমাদের পেটে যাবে না, কাঠবিড়ালির পেটে যাবে।
আর ওইখানে আমার একটা গন্ধরাজ লেবু গাছ, ওটা দেখছি ধ্যার ধ্যার করে বড় হয়ে যাচ্ছে। এবছরে শুধু একটু ফুল এসেছিল, দেখা যাক সামনের বছরে কি হয়। আর পুরুষ গাছে কিন্তু ফুল চলে এসেছে, এই দেখুন পুরুষের কালারটা খুব সুন্দর লাগছে, পিঙ্ক কালার। তার সাথে সাথে আমার এখানে বেশ কিছু জবা গাছ রয়েছে, কাশিগাঁদা রয়েছে, আর 12 মাসি সজনে গাছ একটা আমার এই ছাদেও রয়েছে। এটা আগে আর ওটা পরে, ওটার এই 3-4-5 মাস হলো, আর এটার বছর হলো 1 বছর। এখনও পর্যন্ত আমার গাছে টুকটুক করে শিউলি ফুল ফুটেই যাচ্ছে, খুব সুন্দর। একটা দুটো করে শিউলি ফুল ফোটে বন্ধুরা, দেখুন নিচে পড়ে আছে টবে। এই গাছটাও আমার খুব সুন্দর হচ্ছে। হাসনাহানাটা সন্ধেবেলায় যখন ফোটে খুব সুন্দর ওর গন্ধ লাগে বন্ধুরা, এত সুন্দর ওর গন্ধটা না কি বলবো। হাসনাহানা কতটাই কুড়িয়ে এসেছে দেখুন। হাসনাহানারও ডাল কেটে আর একটা চারা তৈরি করে নিয়েছি। এখানে বেশ কিছু মাধবীলতা ফুটেছে, তার সাথে সাথে এই যে কাঁটামিলি, কেতকী, আর এই যে জুঁই ফুল গাছ। জুঁই ফুলের এটা হচ্ছে লতানে, ফুল ফুটবো ভাব। এখানে নাক চাপা ফুটেছে খুব সুন্দরভাবে, তার সাথে সাথে এই অ্যানামুন্ডার কালারটাও খুব সুন্দর। আর এখানে খুব সুন্দরভাবে দত্তপিয়া ফুটছে। এখানে রজনীগন্ধার চারা পুঁতে দিয়েছিলাম, দুখানা স্টিক হয়ে গেছে, কেটে দিয়েছি। আবার দেখছি গোড়া থেকে প্রচুর চারা বেরোচ্ছে। ওখানে একটা স্টিক বেরিয়েছে, ওই দেখুন। খুব সুন্দরভাবে প্যান্থাস ফুলগুলো হচ্ছে। অ্যাডেনিয়ামের আবার নতুন করে কুড়ি আসছে। এখানে আমার হাজারি গোলাপগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। আর এই ফুলটা তো বৃষ্টির জল পেলেই ও খুব সুন্দরভাবে ফোটে, ভীষণ সুন্দর লাগে ওকে দেখতে। একটা জারবেরা ফুটবো ভাব। তার সাথে সাথে এই বাগান বিলাসটা খুব সুন্দরভাবে ফুটছে। আর রয়েছে একটি গন্ধরাজ গাছ, 3টে কুঁড়ি রয়েছে। এখানে বেশ কিছু, এই যে এইটা হচ্ছে আমার বীজ থেকে তৈরি করা গাছ, হলুদ টেকোমা। ওখানে বেশ কিছু গাছ রয়েছে অ্যাডেনিয়াম। এখানে আমার হাজারি গোলাপ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, প্রচুর কুড়ি। এই একটা টগর গাছ যেটায় খুব ফুল হয় বন্ধুরা। আর এই হচ্ছে আমার জুঁই ফুল গাছ, খুব সুন্দর ফুল হয়েছে, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। বেল ফুলের মতো দেখতে অনেকটা, কিন্তু এটা বেল ফুল না, এটা জুঁই ফুলের গাছ। এইখানে আমার হাইব্রিড বেল ফুলগুলো রয়েছে, আবার নতুন করে কুড়ি আসছে। এখানেও রজনীগন্ধা পুঁতে দিয়েছিলাম, তো এখন দেখছি এর স্টিক বেরোবে আর গোড়া থেকেও গাছ বেরোচ্ছে। এখানে রেল লিলি একটা হলুদ ফুল ফুটেছিল, আর ফোটেনি। বেশ কিছু এখানে বেলফুল গাছ রয়েছে, তার সাথে সাথে বুদ্ধজুঁই। এইটা হচ্ছে লাল কুন্দু। আর এখানে বেশ কিছু কাঁটামিলি রয়েছে। কাঁটামিলি ফুলটা ভীষণ সুন্দর, গাছে কোনো ঝামেলা নেই, বেশি জলও দিতে হয় না, বেশি খাবারও দিতে হয় না, ও নিজের মনেই থাকে। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট বাগান আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।